হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি ডালিয়ার খিচুড়ির রেসিপি। তো বেশি কথা না বলে শুরু করা যাক এই রেসিপিটা। প্রথমে আমি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ডালিয়া। লো ফ্লেমে করে ডালিয়াটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ডাল। এখানে আমি 2 কাপ সোনামুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। নিয়ে এবারে এটাকে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে নেব। যতক্ষণে ডাল ধুচ্ছি আপনারা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ডাল ধোয়া হয়ে গেছে, এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবারে ফোড়নের জন্য দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটাকে 2-3 সেকেন্ড নেড়ে নেওয়ার পর তারপরে ফোড়নের সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব আমি আলু পটল কুচি। আলু আর পটল কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন, গাজর, বিনস ইত্যাদি, বাট আমি কোনো আর সবজি অ্যাড করিনি। পটল আর আলুটাই আমার ফেভারিট, তাই আমি দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এই দুটোকে আমি ভালো করে নাড়বো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এবার ভালো করে নাড়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে অল্প একটু জল অ্যাড করে আপনারা পারলে মশলাটা কষাতে পারেন। ভালো করে মশলা কষানোর পর এইবারে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে আমি আগে থেকে যে ডালটা ধুয়ে রেখেছিলাম, ডালিয়া আর ডালটা, এই দুটো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম তরকারিটা। এবারে বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দেব, আর 3টে সিটির অপেক্ষায় আমরা এটাকে সেদ্ধ হতে দেবো। এই কড়াইতেও একটু কড়াই ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে আর একটা জিনিস, এখানে আমি একটু বাদামও দিয়ে দিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 3টে সিটির পর আমি ঢাকনাটাকে খুলছি। আমাদের কিন্তু ডালিয়ার খিচুড়ি একদম রেডি। কিন্তু তার আগে আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। একটু চেখে নিলাম, নুন কম হয়েছে তাই নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। একটু ভালো করে মিক্স করে তারপরে সবশেষে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মিক্স করে তারপর এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব গরম গরম। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।